সৌজন্যে বিপাকে তৃণমূল নেতা, কড়া শাস্তির মুখে কাথি পুরসভার চেয়ারম্যান। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে শাস্তির ইঙ্গিত। সর্ষের মধ্যে ভূত বলে মন্তব্য কুণাল ঘোষের। শিশির অধিকারীকে গুরু বলার শোকজ সুবল মান্নার। সৌজন্য বলে দাবি সুবল ও শিশির অধিকারী। সৌজন্য বিপাকে তৃণমূল নেতা, কড়া শাস্তির মুখে কাথি পুরসভার চেয়ারম্যান। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে শাস্তির ইঙ্গিত। সর্ষের মধ্যে ভূত বলে মন্তব্য কুণাল ঘোষের। শিশির অধিকারীকে গুরু বলায় শোকজ সুবল মান্নার। সৌজন্য বলে দাবি সুবল ও শিশির অধিকারী। গতকাল সুবল মান্না তিনি ঠিক কি বলেছেন শোনাবো। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। আর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে শাস্তির ইঙ্গিত। সিনিয়র মানুষের সঙ্গে দেখা হয়েছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, সেটা সৌজন্যের মধ্যে পড়ে। কিন্তু তারপর যে আধিক্ষেতা করেছেন একজন বিশ্বাসঘাতকের প্রতি, সেটা হতে পারে না। তার তো বলা উচিত ছিল, তিনি বলছেন আমার গুরুদেব। আরে আপনার গুরুদেব, উনি বলছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা গুরুদেবের জন্য। তাহলে গুরুদেব যেখানে দাঁড়িয়ে আছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। অত্যন্ত গরিত অন্যায় কাজ করেছেন, তৃণমূলের আবেগের বিরুদ্ধের কাজ করেছেন। কাঁথি পুরসভার চেয়ারম্যান, জেলা সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তারা ইতিমধ্যেই শোকজ করেছেন। বিষয়টি শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। আর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে শাস্তির ইঙ্গিত, কিন্তু কেন এই পদক্ষেপ? সুজিত রয়েছে ফোনে। সুজিত, শাস্তির কারণ হিসেবে যেটা সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জেলা নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে যে যে অধিকারী পরিবার, শিশির বাবু বা শুভেন্দু অধিকারীরা বলা যায় যে সারাক্ষণ যেটা তৃণমূল নেতৃত্বের ভাষায় দুষছেন বা বাজে কমেন্ট করছেন তৃণমূল নেত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে, সেখানে কিনা দলের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে একসঙ্গে মঞ্চে বসা, প্রণাম করা, একই সঙ্গে প্রশংসা করা, যে গুরু বলা রাজনৈতিক, এই কথাগুলো কে বলছেন না, তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান, তিনি তৃণমূল নেতা সুবল মান্না। এই বিষয়টি যখন ছবিটি সামনে আসে, স্কুলের এক অনুষ্ঠানের ছবি, কিন্তু নিছক এক অনুষ্ঠানের ছবি এখন কিন্তু চর্চার বিষয়। রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তারপর থেকে জেলা নেতৃত্বের কাছে অভিযোগ যেতে থাকে। কারা অভিযোগ করছেন না, সুবল মান্নার বিরোধী গোষ্ঠীর যারা তৃণমূলেরই কাউন্সিলর, তারাও অভিযোগ করছেন। সেটা বলছেন কে না, পীযূষ পণ্ডা, তিনি তৃণমূলের জেলা সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা, তিনি স্পষ্টত বললেন যে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং কেন নিতে হয়েছে সেটাও তিনি বলেছেন। যে পরিবার বা পরিবারের সদস্যরা তৃণমূল নেত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা কথা বলছেন সারাদিন রাত, সেখানে তাদের সঙ্গে এভাবে একসঙ্গে কর্মীরা মেনে নিতে পারেননি, নেতারা মেনে নিতে পারছে না, তারপরেই শোকজ করেছেন। যদিও সুবল মান্না আবার এর মধ্যে দোষ দেখছেন না, তিনি জেলা নেতৃত্বের শোকজ যদি পাননি বলছেন, পেলেও উত্তর দেবেন না। দেবেন কার না, রাজ্য নেতৃত্বকে তিনি সবটা বলবেন, এমন কথা বলে তার সঙ্গে যে সংঘাত জেলা নেতৃত্বের কিংবা কাউন্সিলরদের একাংশের, সেটাও স্পষ্ট করলেন। সব মিলিয়ে মাঠ গড়ালে 2024 লোকসভা ভোট, তার আগে আগে এ ধরনের পদক্ষেপ তৃণমূলের দলের একজন পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহল। এবং বাকি মহল মনে করছেন যে এই নিয়ে বিরোধ আরো বাড়বে। বেশ, ধন্যবাদ সুজিত। আর সৌজন্য বলে দাবি সুবল ও শিশির অধিকারী। আমি এখনো তার কোনো চিঠি পাইনি। আর আমার যা বলার কিছু আছে আমি উপর নেতৃত্বর কাছে বলবো। আমাদের যিনি চেয়ারম্যান করেছেন তার কাছে আমি কৈফিয়ত দেব, অন্য কোনো কারোর কাছে কৈফিয়ত দিতে রাজি নই। কিছু না, আমরা তো বহু জায়গায় দেখে এসছি, দেখা হয়েছে বহুদিন পরে, প্রণাম করেছে, আর কি। আমার কোনো রিয়াকশনও নেই, আর কোনো আমার অ্যাকশনও নেই। দাদা সে বলছে যে আপনি একটু আশীর্বাদ করুন, আমি ঠিক চলে যাবো। অন্তত এই সৌহার্দ্যটা থাকুক, এটা মনে করেন আপনি?
হ্যাঁ, সে তো সবসময় থাকা উচিত। এবারে ভালো মন্দ সবকিছু নিয়ে চলতে হয়। আর জেলা তৃণমূল সভাপতি কি বলেছেন শোনাবো। কি বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, এটা সেটা নিয়ে আমাদের কথা না। যার রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া। সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। আমি শোকজ করেছি, তার যথাযথ উত্তর যদি তিনি 24 ঘন্টার মধ্যে না দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।